হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে রেশন কার্ড একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে আপনারা ট্রান্সফার করবেন। সাধারণত বিবাহ সূত্রে যাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেশন কার্ড ট্রান্সফার করতে হবে, কোনো একজন ব্যক্তির ফ্যামিলির কোনো একজন ব্যক্তির রেশন কার্ড কোনো এক ফ্যামিলি থেকে অন্যত্র ফ্যামিলি যদি ট্রান্সফার করতে চান সেটা কিভাবে করবেন। কোনো বিবাহ সূত্রে ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের, এবং এছাড়া কাজের সূত্রে যদি আপনারা অন্য কোথাও গিয়েছেন সেখান থেকে আপনাকে রেশন কার্ডটা ট্রান্সফার করে নিয়ে যেতে হবে, তো সেটা অনলাইনে খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। সেটা নিয়ে আজকের ভিডিওর সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা এই রেশন কার্ড এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি ট্রান্সফার করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আপনাকে রেশন কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে food.wb.gov.in। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখুন প্রথমে যে অপশানটা আছে সিটিজেন্স হোম, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে অনেকগুলি অপশন এসে যাবে। প্রথমে যে অপশন আছে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আছে, প্রথমে আছে সেলফ সার্ভিস, তারপরে আছে সার্ভিস থ্রু অফিস। এই সার্ভিস থ্রু অফিস অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরই প্রথমে যে অপশনটা আপনার সামনে এসে যাবে অনলাইনে আবেদন করুন, এই অপশনটায় ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর দেখুন বিভিন্ন রকম ফর্ম আপনার সামনে এসে যাবে। তো আপনারা যেহেতু এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলি কোনো একটি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ বিবাহ সূত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, ধরুন বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি রেশন কার্ডটা ট্রান্সফার করাতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদেরকে ফর্ম 14 যে অপশানটা আছে সেই অপশানটা আপনাকে ফর্ম 14 ফিল আপ করতে হবে। এখানে দেখুন বলা আছে একজন ব্যক্তির একটি নতুন পরিবারের স্থানান্তরের জন্য আবেদন, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে অন্য কোনো ফ্যামিলি থেকে বা অন্য কোনো ফ্যামিলি ট্রান্সফার করতে জন্য সেজন্য ফর্ম 14 আবেদন করতে হবে। পরিবারের সকল ব্যক্তিকে জন্য নয়, পরিবারের একটি মাত্র ব্যক্তিকে যদি রেশন কার্ডের ট্রান্সফার করতে চাইছেন সেজন্য ফর্ম 14টি আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে ক্লিক টু অ্যাপ্লাই অপশানটায় ক্লিক করবেন। তো আজকে ফর্ম 14টা আপনারা কীভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো। এরপর দেখুন এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ বর্তমানে আপনার রেশন কার্ডে যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করে নিয়ে যাবেন সেই রেশন কার্ডে বর্তমানে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন আপনার সামনে আপনাদের ফ্যামিলির সমস্ত রেশন কার্ডগুলো এখানে শো করবে, অর্থাৎ আপনার ফ্যামিলি যতজনের রেশন কার্ড আছে সমস্ত নাম ডিটেলস সমস্ত কিছু শো করে যাবে। এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আছে অ্যাপ্লাই ফর ফর্ম 14 যে অপশানটা আছে এই অপশানটাতে অ্যাপ্লাই নাও, এই অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারদের নাম এখানে শো করে যাবে। এর মধ্যে আপনি যে রেশন কার্ডটা ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছেন সেই রেশন কার্ডটা সিলেক্ট করবেন, অর্থাৎ তার রেশন কার্ড নাম্বার নাম সমস্ত ডিটেলস এসে গেছে। বাঁ দিকে দেখুন সিলেক্ট ওয়ান অপশান এসে গেছে, এখান থেকে আপনাকে যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে নিতে চাইছেন সেই রেশন কার্ডটা সিলেক্ট করবেন। তো মনে রাখবেন শুধুমাত্র একটি রেশন কার্ডকে আপনি এই 14 নম্বর ফর্মের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, একের অধিক হলে আপনি সেটা পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এখানে একটি সিলেক্ট করতে হবে, যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করিয়ে নিয়ে যাবেন সেই রেশন কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করবেন, দেখুন আমি একটা রেশন কার্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ইওর ডিটেলস এসে যাবে। এখানে যে রেশন কার্ডটা আপনি সিলেক্ট করলেন সেই রেশন কার্ডের নাম, বাবার নাম, জেন্ডার, হেড অফ ফ্যামিলি এবং রেশন কার্ড নাম্বার ডিটেলসটা এখানে শো করে গেল। এরপর নিচে আছে দেখুন এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দি হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনি এই রেশন কার্ডটি যে ফ্যামিলিতে ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলি যে হেড অফ ফ্যামিলি তার হেডের রেশন কার্ড নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনার এই রেশন কার্ডটি যে ফ্যামিলিতে আপনি ট্রান্সফার করে নিয়ে যাবেন সেই ফ্যামিলির যিনি হেড তিনার রেশন কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে।
লেখার পর এখানে পাশে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ তিনার রেশন কার্ডে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পরে দেখুন যে রেশন কার্ড নাম্বারটা আপনি দিয়ে সার্চ করলেন সেই রেশন কার্ডে ফ্যামিলি যতজন মেম্বার আছে সমস্ত নাম, রেশন কার্ড ডিটেলস এসে যাবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে প্রথমে অপশন আছে রিলেশন উইথ HOF, অর্থাৎ যে রেশন কার্ড নাম্বারটা আপনি দিলেন সেই রেশন কার্ডটা আপনি যে রেশন কার্ডটা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন সেই রেশন কার্ডের ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি, অর্থাৎ আপনার যেহেতু যে হেডের ফ্যামিলির যে হেডের রেশন কার্ডটা দিলেন সেই ফ্যামিলির হেডের সাথে যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করাতে চাইছেন যে নিউ মেম্বার, সেই নিউ মেম্বারের সম্পর্ক কি সেখানে এখানে চয়েস করবেন। ফাদার, হাজব্যান্ড, এ ধরনের যে সম্পর্ক সেই সম্পর্কটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন যে রিজন অফ শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ আপনি যে রেশন কার্ডটা নতুন ফ্যামিলি স্থানান্তর করে নিয়ে যাচ্ছেন সেটা কি কারণ, এখানে কারণ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর দেখুন তিনটে অপশন আছে। প্রথম অপশন আছে ম্যারেজ, অর্থাৎ বিবাহ সূত্রে যদি আপনি ট্রান্সফার করাতে চাইছেন সেই জন্য এখানে ম্যারেজ অপশনে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি বিবাহ সূত্রে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ম্যারেজ অপশন সিলেক্ট করবেন। ডিভোর্স বা সেপারেশন হয়ে থাকলে সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন। এবং সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড, এটা হলে এই অপশনটা সিলেক্ট করবেন। তো বেশিরভাগ ম্যারেজ বিবাহ সূত্রে হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন পাশে একটা সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপলোড করতে পারতো। তো আমি যেহেতু ম্যারেজ সিলেক্ট করলাম সেই জন্য এখানে প্রুফ অফ ম্যারেজ অ্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ বিবাহের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস একটা এখানে আমাকে আপলোড করতে হবে। তো আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকলে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করবেন। তো আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি না থেকে থাকে, অর্থাৎ অনেকের ম্যারেজ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাদের কি করবেন, সেক্ষেত্রে একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ডের, অর্থাৎ যদি মহিলা হয়ে থাকে তাহলে একটা হাজব্যান্ডের ডকুমেন্টস আপলোড করবেন। সেই ডকুমেন্টস যাতে আপনার প্রমাণ হয় যে উনি আপনার হাজব্যান্ড, বা যে রিলেশন দিলেন সেই রিলেশনটা প্রমাণ হওয়ার জন্য একটা ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আপনি আপনার আধার কার্ড যদি আপলোড করেন, আপনার আধার কার্ডে যদি আপনার হাজব্যান্ডের নাম লেখা থাকে সেক্ষেত্রে আপনি সেই আধার কার্ডটা আপলোড করলেও এখানে হবে, অথবা ম্যারেজ সার্টিফিকেট আপলোড করলেও করতে পারবেন। তো আপনাদের যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে আপনার একটা সেলফ ডিক্লারেশন ফর্ম প্রধানকে সাইন করিয়ে সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন। আপলোড করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আছে আপনার কাছে শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল অপশন এসে যাবে। এখানে আই সার্টিফাইড টিক মারে টিক দিবেন। টিক দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট ওটিপি ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটি সাকসেসফুলি মেসেজ আসবে। তো এইভাবে আপনি আপনার 14 নম্বর ফর্মটি সাবমিটেড করে নেবেন। তো এখানে মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারটি হলো আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। তো পরবর্তী সময়ে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো সেটা আপনার 7 দিন বা 10 দিন পর চেক করে দেখবেন। সেক্ষেত্রে আপনার ওখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে দেখে নেবেন, আপনার নতুন যে ফ্যামিলি নিউ ফ্যামিলিতে শিফট হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করে যে কোনো ফ্যামিলি থেকে অন্য কোনো ফ্যামিলি আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন।